তফাৎ শুধু শির দাঁড়ায়। এটা শুধু কবিতার লাইনই নয়, বাঙালির রাজনৈতিক ও সমাজ চেতনার একটা প্রতিফলনও বটে। পলাশির যুদ্ধ থেকে শুরু করুন, নীল বিদ্রোহ বা বঙ্গভঙ্গ আন্দোলন, স্বাধীনতার আন্দোলনে বাঙালি ছিল পুরোধা। 1905 সালে কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ত্যাগ করলেন নাইট উপাধি। 1947 সালে স্বাধীনতার আগে 1942 সালে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তৈরি হয় যে তাম্রলিপ্ত জাতীয় সরকার, এবং প্রায় 3 বছর স্থায়ী ছিল এই সরকার, যেটা কিনা ভারতের স্বাধীনতার পূর্বে সর্বপ্রথম স্বাধীনতা প্রাপ্তি হিসেবে ধরা যায়। এবার আমাদের নিবেদন প্রতিবাদ ও রাজনীতিতে বাঙালি। নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। পৃথিবীর আজ গভীর অসুখ, ক্ষমতালোভী শাসক আর তাঁর তাবেদারদের ভিড়ে রাজনীতি আজ ক্ষমতা দখলের নীতিতে পরিণত হয়েছে। দুর্নীতি আর নীতিহীনতার বিরুদ্ধে রাজার মুখে আয়না ধরতে আমাদের পরবর্তী নিবেদন উলঙ্গ রাজা, পরিবেশনায় ঈশান সান্যাল। আমি মঞ্চে ডেকে নেব ঈশানকে। উলঙ্গ রাজা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাই দেখছে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে। কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে। অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তিবাক্য উচ্চারণ, কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাদ অথবা নির্মূল স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়া। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? ভক্ত
রঞ্জন দাস। তার স্ত্রী বাসন্তী দেবী নজরুলকে অনুরোধ করেন একটি গান বাঁধার জন্য। ধূমকেতু পত্রিকায় ব্রিটিশ বিরোধী লেখার জন্য কারাবন্দী কিছুদিন ছিলেন কাজী নজরুল ইসলাম। তার এই বন্দি জীবনের অভিজ্ঞতা এবং বাসন্তী দেবীর অনুরোধে কাজী নজরুল ইসলাম রচনা করলেন তার সেই অমর গান। এবার আমরা শুনে নেব সেই গান সমবেত কণ্ঠে। তারা রইল কপাল